If you are born poor, it's not your mistake. But if you die poor, it's your mistake. বিল গেটস যথার্থ বলেছে, আমরা যদি শুধুমাত্র আমাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা ইজিলি রিচ হতে পারি। রবার্ট টি কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে বলেছে, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় অনেক অনেক পড়াশুনো করো এবং অনেক ভালো ফল করো, মোটা অঙ্কের মাইনে ইনকাম করো, কিন্তু কখনোই শেখানো হয় না কি করে রিচ হতে হবে, কি করে বিত্তবান হতে হবে, কি করে অনেক সম্পত্তির মালিক হতে হবে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিশেষ কিছু টিপস শেয়ার করব যা ফলো করলে তোমরা ইজিলি বিত্তবান অর্থাৎ রিচ হতে পারবে। নাম্বার 1, গরিব এবং মধ্যবিত্ত অর্থের জন্য কাজ করে, যেখানে ধনবান ব্যক্তি অর্থকে দিয়ে কাজ করায়। মধ্যবিত্তদের জীবনের উদ্দেশ্য থাকে অনেক পরিশ্রম করব এবং অনেক টাকা উপার্জন করব, একটা সচ্ছল জীবনযাপন করব, কিন্তু দেখা যায় প্রতি মাসেই তার হাতে টাকা থাকছে না, অর্থাৎ তারা যতটা ইনকাম করছে তার থেকে অনেক বেশি তারা খরচ করে ফেলছে। যেখানে ধনীরা একেবারেই এইরকম ভাবে কাজ করে না, তারা ঠিক এমন ভাবে প্ল্যান করে যাতে তারা অর্থ দিয়ে অর্থ উপার্জন করতে পারে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে বলা হয়েছে আমরা প্রত্যেকে র্যাট রেসে অর্থাৎ ইঁদুর দৌড়ে সামিল হচ্ছি। আমরা প্রত্যেকে দুরকম আবেগে তাড়িত হয়ে কাজ করি। 1, ভয়, 2, লোভ। ভয়, ভয়টা কিসের? অর্থ না থাকার ভয়, যার জন্য আমরা অনেক অনেক পরিশ্রম করি। তারপর যে আবেগটা আমাদের কাজ করে সেটা হলো লোভ বা ইচ্ছা, নতুন নতুন জিনিস কেনার ইচ্ছে, নতুন নতুন শখ পূরণ করার ইচ্ছে, এবং এই দুটোর বশবর্তী হয়ে আমরা কিন্তু একটা র্যাট রেসে সামিল হচ্ছি। মানে সকালে উঠছি, কাজ করছি, আবার সকালে উঠছি, কাজ করছি, লোভ পূরণ করছি, এই রকম ভাবেই কিন্তু আমাদের সার্কেলটা চলছে। এবারে বলবো ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্টের কথা। নাম্বার 2, নিজেকে রিচ দেখানো বন্ধ করো। হাতে অর্থ এলেই আমরা নতুন নতুন শখ উৎপাদন করি, যেটা আদতে কোনোদিন আমাদের শখ ছিল না। সেই শখ পূরণ করতে করতে একসময় আমরা দেউলিয়া হয়ে যাই। খুব দামি মোবাইল, খুব দামি ঘড়ি, খুব দামি জামা কাপড় এবং একটা বাড়ি কিনে ফেললাম, একটা গাড়ি কিনে ফেললাম। হয়তো সেটা পরে করলেও হতো, দেখানোর জন্য করে ফেললাম। শখ তো পূরণ হচ্ছে, সাময়িক আনন্দ তো আমরা পাচ্ছি, কিন্তু তার সঙ্গে ঋণের বোঝাও আমরা টানছি। তাহলে কি আমরা শখ পূরণ করব না? নিশ্চয়ই করব, তবে সেটা কাউকে দেখানোর জন্য নয়, এবং অবশ্যই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে তো একেবারেই নয়। নাম্বার 3, প্রত্যেককে বলবো একটা বাজেট বানাতে হবে। কিসের বাজেট বানাবো? আমি এত টাকা ইনকাম করছি, আমি এত টাকা খরচ করছি, এবং আমি এত টাকা প্রতি মাসে বা প্রতিদিন ইনভেস্ট করছি। এই বাজেটটা আমাদের বানাতেই হবে। শুধু ইনকাম করলাম 1 লাখ টাকা, খরচ করলাম 1,20,000 টাকা, এইরকম ভাবে খরচ করলে হবে না। বাজেট তৈরি করতে হবে, এতটুকুর মধ্যেই আমাকে খরচ চালাতে হবে, এবং বাকি টাকা প্রতি মাসে কিংবা প্রতিদিন ইনভেস্টমেন্টের জন্য রাখতে হবে। দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, অর্থাৎ কোনো জায়গায় থেমে থাকলে হবে না। কিছু মধ্যবিত্ত মানসিকতা আছে, আমার হয়ে গেছে, আমি আর কিচ্ছু করব না, এটাই তো জীবন, শেষ, এইরকম ভাবে ভাবলে হবে না। কখনোই একজন বিত্তবান মানুষ এইভাবে ভাবে না। তার ডেভেলপমেন্ট করতেই থাকে, উন্নতি কি করে হবে সেটা ভাবতেই থাকে, কি করে নিজের স্কিলকে আরো ভালো করা যায় সেটা নিয়ে ভাবতে থাকে, এবং সবসময় ভাবতে থাকে কি করে অর্থ উপার্জনের নতুন নতুন সোর্স খুঁজে বের করা যায়। নাম্বার 5, সম্পত্তি সংগ্রহ করে ধনীরা এবং মধ্যবিত্তরা সব সময় দায় সংগ্রহ করে। ব্যাপারটা ঠিক কিরকম? একজন বিত্তবান মানুষ এই রকম সম্পত্তি কেনে বা এমন সম্পত্তিতে ইনভেস্ট করে যেখান থেকে তারা অনেক টাকা ভবিষ্যতে পাবে। আমরা মধ্যবিত্তরা কখনোই বুঝতেই পারি না যে কোনটা সম্পত্তি এবং কোনটা দায়। এমন সব জিনিস কিনে ফেলি যা থেকে আমাদের খরচটাই বাড়ে, যেটা কখনোই আমাদের অ্যাসেট বা সম্পত্তি নয়।
তাই দেখা যায় দিনের পর দিন বড়লোক আরো বড়লোক হয়, গরিব আরো গরিব হয়। আমাদের প্রত্যেকের কিন্তু সঞ্চয়ী হতে হবে, না হলে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খরচও বাড়তে থাকবে। রবার্ট টি কিওসাকি বলেছে, মূর্খ আর তার অর্থ মানে অনেক বড় পার্টি। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে কিছু টিপস দেওয়া হয়েছে যাতে তোমরা ইনকাম বাড়াতে পারবে। সেগুলো কি? সবার প্রথমে এমন বিজনেসে ইনভেস্ট করো যেখানে তোমাকে সশরীরে উপস্থিত থাকতে হবে না। নাম্বার 2, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ডে তোমরা ইনভেস্ট করতে পারো। গান, বাজনা, স্ক্রিপ্ট, পেটেন্ট ইত্যাদি বুদ্ধিগত সম্পত্তি থেকেও কিন্তু তোমরা আর্ন করতে পারো। এবং অবশ্যই রিয়েল এস্টেটেও তোমরা ইনভেস্ট করতে পারো। আমি তোমাদের সাথে মাত্র 5টা স্টেপ নিয়ে কথা বলেছি। তোমরা যদি এই 5টা স্টেপ আজ থেকেই ফলো করো তাহলে দেখবে তোমরা খুব দ্রুত বিত্তবান হয়ে গেছো, সত্যি বলতে অনেক সম্পত্তির মালিক হয়ে গেছো। আজকের ভিডিওটা একেবারে অন্যরকম ছিল। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও। কি টপিকে ভিডিও চাইছো সেটাও কমেন্ট করে জানিও। প্রত্যেকে অনেক ভালো থেকো।